দেখো দেখো আজকে দীর্ঘরগুলো শুরু করছি। দীর্ঘর অলরেডি শুরু হয়ে গেছে। দীর্ঘর 5-টা ওয়াই সমান কি আছে 10x টু দি পাওয়ার 10x টু দি পাওয়ার 10x। ওয়াই সমান যদি এটা হয় তাহলে এক্স সমান π/4 বিন্দুতে dy/dxটা বের করতে হবে। সিম্পল কোশ্চেন একটা, ভালো করে দেখো ব্যাপারটা। ওয়াই সমান আচ্ছা এক্স টু দি পাওয়ার ধরে নাও এম, টু দি পাওয়ার ধরে নাও এন আছে। এক্সের মাথায় এম, তার মাথায় এন, তার মানে কি হয় মাথাগুলো গুণ হয় এম এন, ঠিক কিনা? তো সেরকম এখানে কী হবে বলো তো 10x টু দি পাওয়ার এই মাথাগুলো গুণ হয়ে যাবে 10x 10 গুণ করলে 10²x, ঠিক কিনা? এবার স্যার কী করবো, এবার তুমি লগ নেবো। ভেরি গুড, লগ। তাহলে লগ নিলাম এদিকে, তাহলে এদিকেও কী করবো লগ 10x টু দি পাওয়ার 10²x। ক্লিয়ার? আবার চলে আসুন লগ ওয়াই 10²x যেটা আছে সেটা কী হবে একেবারে বলো, আগে দিয়ে চলে আসবে 10²x লগ অফ 10x। ক্লিয়ার? সিম্পল এবার ডেরিভেটিভ করতে হবে। কী করবো স্যার, লগ ওয়াই ডেরিভেটিভ কি 1/y dy/dx সমান এটা ইউ এটা ভি। তাহলে এটা যদি ফিক্সড থাকে, ইউ তো ফিক্সড, ভি এর ডেরিভেটিভ ভিটা কি বটে লগ এক্স মানে 1/x, আবার এটা কি এক্স বটে নয়, এটা 10x বটে। তাহলে এটার আরেকবার ডেরিভেটিভ কী হলো sec²x। ক্লিয়ার? প্লাস এবারে এটা ফিক্সড লগ 10x ইন্টু এইটার ডেরিভেটিভ, তাই তো 10²x মানে কী হবে 210x, আবার 10xটা এক্স নয় তাই জন্য এটার আরেকবার ডেরিভেটিভ sec²x। কিছু পারলাম বোঝাতে? তার মানে আলটিমেটলি কী হচ্ছে বলো, এইখানে দেখো একটা একটা 10x কেটে যাবে, ঠিক? তার মানে একটা 10x কেটে গেল, তার মানে কী দেখছে স্যার 1/y dy/dx সমান 10x ইন্টু sec²x প্লাস 210x sec²x ইন্টু লগ 10x। ঠিক আছে, দাঁড়াও এখনও কমপ্লিট হয়নি। এইবারে dy/dxটা বের করো। এই যে নিচে ওয়াই আছে ওয়াইটা দিয়ে গুণ হবে, তাহলে ওয়াই গুণ হয়ে গেল। আবার দেখো এই পুরোটাতে 10x আর sec²x কমন যাবে, 10x sec² কমন, তাহলে কী দেখছে 1 10x sec² কমন, তাহলে 2 লগ 10²x। ওহো 10x। ক্লিয়ার? dy/dxটা হয়ে গেল তোমার এটা। এইটা কিন্তু ফাইনাল উত্তর নয়। ফাইনাল উত্তর কখন হবে, যখন এক্সের জায়গায় আমরা π/4 বসিয়ে দেবো। ঠিক আছে, তো এখন তো জায়গা নেই, তোমরা এইটুকুটা লিখে নাও, তারপরে মানটা বসাচ্ছি। হয়ে গেছে? এবার দেখো উপর দিকটা মুছে দিচ্ছি। দেখো dy/dx সমানে যে ওয়াই আছে না, এই ওয়াই মানেই কি বটে বলো, এটা বটে না, সেই ওয়াইয়ের মানটা কিন্তু বসাতে হবে 10x কি বটে টু দি পাওয়ার 10x টু দি পাওয়ার 10x। ওয়াইয়ের মানটা বসালাম ইন্টু কত আছে স্যার 10x ইন্টু sec²x, আর ব্র্যাকেটে কত আছে 1 প্লাস 2 লগ 10x। পারলে বুঝতে? ওয়াইয়ের মানটা জাস্ট পুট করে দিলাম, ওয়াই মানে এটা। এবার কী করবো, দেয়ারফর dy/dx অ্যাট দ্য পয়েন্ট এইভাবে লিখতে হয় x সমান কত π/4। যেখানে 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 এক্স আছে সেখানে সেখানে আমরা π/4 বসাবো। দেখো একটু বুদ্ধিটা কাজে লাগাও, 10x মানে 10 π/4
10π/4, 10π/4 মানে কত হবে বলো? 10π/4 মানে এক তো, এক তো 10π/4 মানে কত? এক, একের মাথায় এক, তার মাথায় এক, মানে আলটিমেটলি কত হচ্ছে? এক। ক্লিয়ার? 10π/4 মানে ওটা কত? এক। sec π/4 মানে কত? 45 ডিগ্রি। তাহলে sec 45 ডিগ্রি মানে কি হয়? cos 45 মানে 1/√2, তাহলে sec 45 মানে শুধু √2, তাহলে √2 আর যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার ইন্টু 1 + 2 log, আচ্ছা 10π/4 মানে log 1, আর log 1 এর মান হয় 0, এক এককে এক, √2 স্কোয়ার মানে কত? তাহলে 2 থাকছে, ব্র্যাকেটে 1 + log 1 মানে কত? 0, তাহলে 2 × 0 দ্যাট ইজ 0, তার মানে কত হচ্ছে? 1 + 0 মানে 1 হচ্ছে, 2 এককে 2, তার মানে এইটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সারটা। বুঝলে? হার্ড আছে কি? একদম সিম্পল আছে না? করো। দেখো এবার 6 কোশ্চেন, y সমান 1 + sin θ + cos θ বাই 1 + sin θ - cos θ, এইটা হলে dy/dx প্লাস 1/1 - cos θ সমান 0, এটা দেখাতে হবে। এইটা ডেরিভেটিভ করার আগে কিছুটা ত্রিকোণমিতির কাজ আছে, এই যে দেখতে পাচ্ছ। দেখো এটাকে একটু সাজাই। 1 cos θ লিখতে পারি আগে, 1 + cos θ একটা ব্র্যাকেটে প্লাস sin θ পরে লিখতে পারি কিনা, বাই 1 - cos θ আর একটা ব্র্যাকেটে কত? প্লাস sin θ, ঠিক? আচ্ছা 1 + cos θ, এইটার কোনো ফর্মুলা আছে? দেখো বলো আগে, 1 + cos 2θ কি ফর্মুলা হয়? ক্লাস 11 ত্রিকোণমিতি, গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, গণিতক কোণ বলে একটা চ্যাপ্টার ছিল, সেখানে 1 + cos 2θ মানে হয় 2 cos² θ। যখন এখানে 2θ তখন এইখানে একটা থিটা মানে এইটার অর্ধেক, তা যদি 1 + cos θ হয় শুধু থিটা, তার মানে এইটার অর্ধেক মানে কত? θ/2 হবে, 2 cos² θ/2। বুঝতে পারলে? সেমভাবে স্যার এইখানে দেখো মাইনাস আছে, তাহলে যদি এটা 1 - cos θ হয় না, তখন এটা হয় 2 sin² θ/2। যদি প্লাস হয় 1 + cos θ, ভালো করে ধ্যানটা দাও, যদি 2θ থাকে তখন কিন্তু একটা θ হবে, যদি শুধু θ তখন এটা হয়ে গেল θ/2। সেমভাবে যদি মাইনাস হয় তখন ওই ফর্মুলাটাই লাগবে, জাস্ট cos θ জায়গায় sin θ, 2 sin² θ/2। ক্লিয়ার? আচ্ছা এবার শুধু sin θ আছে, দেখো এই দুটো একটা ফর্মুলা হয়ে গেল। আবার দেখো sin 2θ মানে কী হয় বলো তো? 2 sin θ cos θ হয় না? তাহলে যদি আমরা এখানে sin θ করি, দেখো 2θ থেকে অর্ধেক θ হচ্ছে, তখন কী হবে? 2 sin θ/2 cos θ/2। অ্যাকচুয়ালি হলে গুণিতক কোণ থেকে এসছে সূত্রগুলা, যখনই θ/2 θ/2 এই ব্যাপারগুলো আসছে তখন অংশকোণের চ্যাপ্টার ছিল একটা, সেই অংশকোণের θ/2 ব্যাপারটা ছিল। ঠিক আছে, চলে এসে এখানে দেখো 1 + cos θ যায়, তাহলে কী লিখবো বলো? কত বলো? 2 cos² θ/2 প্লাস sin θ যায় কি লিখবো? হ্যাঁ 2 sin θ/2 cos θ/2 বাই 1 - cos θ যায় কি লিখবো? 2 sin² θ/2, আবার sin θ জায়গায় এটা লিখবো না, 2 sin θ/2 cos θ/2। ক্লিয়ার? এইবার কী করবো? উপর থেকে কমন নেব, দেখো 2 তো কমন যাবে কি, আবার cos θ/2 তো কমন যাবে, তাহলে cos θ/2 যদি কমন নিই কী থাকছে বলো? cos θ/2 প্লাস sin θ/2, ঠিক, বাই আবার 2 কমন নাও, 2 কী কমন যাবে বলো? sin θ/2 যাবে না কমন, তাহলে কথা হচ্ছে বলো? sin θ/2 প্লাস cos θ/2।
ঠিক আছে, বলো কী কাটিয়ে যাচ্ছে? 2 ক্যান্সেল হয়ে গেল, আবার ব্রেকেটেরগুলো তো ক্যান্সেল হবে, কেটে গেল। তার মানে কথা হচ্ছে cos θ/2 বাই sin θ/2 মানে কি হয়? cot θ/2 হয়, ঠিক কি না? তার মানে এই যে y সমান আমাদের যেটা ছিল অ্যাকচুয়ালি এটা তো এটাই মানে তো y বটে, তাহলে y সমান কী পেলাম? cot θ/2। এইবার তুমি ডেরিভেটিভ করো, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। এক্স হবে না, থিটা, হ্যাঁ না, থিটা আছে, থিটা হবে। তাহলে বলো dy বাই ডি এক্স হবে না, থিটা হবে। আমরা মানে কোয়েশ্চেনটা একটু ভুল লিখেছি, এই dy বাই ডি এক্স না, এটা কী হবে? থিটা হবে, ঠিক আছে? তাহলে dy বাই ডি থিটা সমান কট থিটার ডেরিভেটিভ কী হয়? মাইনাস কোসেক স্কোয়ার, এখানে থিটা হয় মাইনাস কোসেক স্কোয়ার থিটা, থিটা যে কত আছে? θ/2, তাহলে θ/2। আবার বলো এটা θ/2, এটা থোড়েই না থিটা বটে, তাহলে ওইটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে θ/2টাকে। তাহলে θ/2টাকে ডেরিভেটিভ কেমন হবে? এটাকে লিখতে পারি আমরা হাফ ইন্টু থিটা, তাহলে হাফটা ধ্রুবক আর থিটার ডেরিভেটিভ কত হবে? 1, বুঝতে পারলে? তার মানে আলটিমেটলি কী পেলাম? dy বাই ডি থিটা সমান মাইনাস কত? এই দেখো একটা হাফ আছে, তাহলে হাফটা থাক। এই যে স্যার কোসেক স্কোয়ার θ/2 এটাকে লিখতে পারি 1 বাই করলে সাইন স্কোয়ার θ/2 হয় না? কোসেক থিটা মানে কি 1 বাই সাইন থিটা, তাহলে কোসেক স্কোয়ার θ/2 মানে 1 বাই সাইন স্কোয়ার θ/2। বলো বোঝাতে পারলাম কিনা জিনিসটা? তাহলে dy বাই ডি থিটা সমান মাইনাস 1 আর নিচে কত হচ্ছে 2 সাইন স্কোয়ার θ/2, বুঝা গেছে? এইখানে লিখে দেবো -1/2 সাইন স্কোয়ার θ/2, এইটা মানে কি বটে? 2 সাইন স্কোয়ার θ/2, দেখো কত বটে? 1 মাইনাস কস থিটা। তার মানে কী পেলাম? dy বাই ডি থিটা সমান -1/1 মাইনাস কস থিটা। এবার জাস্ট এইটাকে একটু নিয়ে আসো এদিকে সমানের দিকে, তাহলে এটা প্লাস হয়ে গেল। দেখো প্রমাণটা এলো কিনা, ঠিক কিনা? তাহলে ওই লাইনটা লিখে নাও, করো। একটু বাকি রয়েছে, এটা বলছে একটু। লাস্ট লাইনটা একটু কি হচ্ছে এবারে, লাস্ট ফাইনালটা। তাহলে dy বাই ডি থিটা মানে হয়ে গেল আমাদের -1/1 মাইনাস কস থিটা। তাহলে dy বাই ডি থিটা, এই যে মাইনাস এটা আছে না, এটা নিয়ে আসো এইদিকে, প্লাস 1/1 মাইনাস কস থিটা সমান 0। এটাই প্রমাণ করতে বলেছে, তাই না? তাহলে এটা হয়ে গেল আমাদের প্রুফ, বুঝতে পারলে? করো, দেখো 7-টা 10y সমান 10x প্লাস sec x মাইনাস 1 বাই 10x মাইনাস sec x প্লাস 1, ঠিক আছে? আমাদেরকে কী করতে হবে স্যার? dy বাই dx সমান 1 আর 2 দেখাতে হবে। তোমরা বলো 10x প্লাস sec x মাইনাস 1 আছে, 1-এর জায়গায় কী লিখতে পারি বলো তো? 1-এর জায়গায় আমরা লিখতে পারি কিনা sec স্কোয়ার x মাইনাস 10 স্কোয়ার x হয় না? সূত্র একটা sec স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে 1-এর জায়গায় আমি লিখতে পারি এটা 10 স্কোয়ার x মানে sec স্কোয়ার x মাইনাস 10 স্কোয়ার x বাই নিচেরটা যা আছে সেটা থাক 10x মাইনাস sec x প্লাস 1। ক্লিয়ার? চলে আসো 10x প্লাস sec x, এটা একটা ব্র্যাকেটে থাক, এইটা সূত্র লাগিয়ে দাও, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি, বলো বুঝতে পারলে কিনা? বাই কী থাকবে বলো? নিচেরটা থাক 10x মাইনাস sec x প্লাস 1। ক্লিয়ার? দেখো তো 10x প্লাস sec x একটা ব্র্যাকেটে, আর এখানেও আছে 10x প্লাস sec x, কমন চলে যাবে। তার মানে থাকছে স্যার 10x প্লাস sec x যদি আমরা কমন নিই কত হচ্ছে বলো? 1 মাইনাস, এটা তো কমন নিচ্ছি, এটা দেখছে, এটা মানে কি মাইনাস sec x মাইনাস আছে প্লাস 10x, ঠিক কিনা? বাই কত হচ্ছে বলো? 10x মাইনাস sec x প্লাস 1।
ক্লিয়ার? চলে আস, দেখো 10x, 10x এর প্লাস আছে, 10x এর প্লাস আছে, মাইনাস সেক এক্স প্লাস 1 প্লাস 1, তার মানে এটা কেটে যাচ্ছে। তার মানে কী দেখছে? 10x প্লাস কী দেখছে বলো? 10x প্লাস সেক এক্স। ক্লিয়ার? দাঁড়াও রুকো যারা, সবার করো। তার মানে এটা কার মান বেরোচ্ছে? 10y। ঠিক তো? এইটাকে আবার করতে হবে স্যার, 10y সমান 10xটা কি লিখতে পারি? সাইন এক্স বাই কস এক্স, আর সেক এক্সটাকে লিখতে পারি 1 বাই কস এক্স। ঠিক আছে, নিচে কস এক্স এসে গেছে, মানে এবার এই দুটো লসাগু করবো। ঠিক তো? এটা তোমরা একটু লিখে নাও, জায়গা নেই, পরে করছি, লিখে নাও। হয়ে গেছে এটা? চলে আসো, উপর দিকটা মুছে দিচ্ছে, উপর দিকটা মুছে দিলাম। দেখো 10y লসাগু করছি, কস এক্স হবে লসাগু, কস এক্স কী দেখছে? সাইন এক্স প্লাস 1। ক্লিয়ার? আচ্ছা, সাইন এক্সটাকে সাইন 2x লিখতে পারি। সাইন এক্সটাকে একটু আগে বললাম না, 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 লিখতে পারি কিনা? তার মানে কথা হচ্ছে বলো, 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। আচ্ছা, একের জায়গায় কী লিখতে পারি স্যার? কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস, বলো লিখতে পারি কিনা? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আমাদের এক হয়, বাই কস এক্স। কস এক্সটাকে আছে, এটা ফর্মুলা বললাম। হ্যাঁ, কস এক্সের ফর্মুলা কী হবে? মানে কস 2x, এটা সূত্র হয় কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2। ঠিক আছে, তাহলে এই যে ফর্মুলাগুলো বলছি না, এইগুলোই বেশি কাজে লাগবে তোমার, এই ডেরিভেটিভে, ইন্টিগ্রেশনে, এগুলোই বেশি কাজে লাগবে। কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2। ক্লিয়ার? বলো উপর একটা ফর্মুলা হলো কিনা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে কস এক্স বাই 2 প্লাস, হলো তো, এ প্লাস বি তার হোল স্কোয়ার। নিচেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? তাহলে বলো কী কাটবে? কস এক্স বাই 2 সাইন এক্স বাই 2, এটা তার স্কোয়ার আছে, মানে উপরে দুটো আছে, নিচে একটা আছে, তাহলে একটা কেটে যাবে। ঠিক কিনা? তার মানে কী থাকছে পড়ে? উপরে থাকছে কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2, একটা থাকছে না, স্কোয়ার ছিল, একটা কেটে দিচ্ছে, বাই কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2। ঠিক আছে, তারপরে এটা আমরা কী পেলাম? 10y। না, এখনও হয়নি, এরপরে আরও কিছু করতে হবে, তোমরা লিখে নাও, জায়গার বড় অভাব। ঠিক আছে, করো। তাহলে 10y সমান এটা পেলাম তো, আবার মুছে দিচ্ছি উপর দিকটা। এবার কী করবো দেখো, মাথাটায় ভাবো কী করতে পারি। এদিকে 10 আছে না, এইদিকে 10 তোমাকে আনতে হবে। তাহলে 1 মিনিট, 10y সমান, দেখো উপর থেকে আমি কী করছি, উপরের প্রত্যেকটা টার্মকে স্যার কস এক্স বাই 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে কস এক্স বাই 2 দিয়ে যদি ভাগ করি এটাকে, তাহলে এটা 1, এটা গেল সাইন বাই কস, মানে এটা কী হয়ে যাবে? 10x বাই 2 বাই, এটা কত হয়ে গেল? 1 মাইনাস এক্স বাই 2। रुको 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 जरा सबर करो, 10y। আচ্ছা, একের জায়গায় আমি লিখতে পারি 10 পাই বাই 4, 45 ডিগ্রি, এক মানে তো 10 45 ডিগ্রি মানে তো এক হয়, প্লাস 10x বাই 2, আমাকে ফর্মুলা আনতে হবে না, বাই এই একটা কিন্তু থাক, ওইখানে তুমি মাইনাস। আচ্ছা, 10x বাই 2 নিচেরটা দেখো, এখানে কিছু না, এক গুণ আছে, এই একের জায়গায় তুমি লিখতে পারো 10 বাই 4 কী হলো? ঠিক আছে, বুঝতে পারলে?
শোনো শোনো, এবার শোনো, 10y, আচ্ছা এটা সূত্র হলে কিনা 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a 10b, এটা সূত্র হয় 10 অফ a প্লাস b। ক্লিয়ার? এবার বলো ইজিলি 10 10 ক্যান্সেল হয়ে গেল বোথ সাইড থেকে, y সমান কথা দিচ্ছে π/4 প্লাস x/2। এবার ডেরিভেটিভ করে দাও, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হয় বলো dy/dx। আচ্ছা π/4 এটা তো ধ্রুবক বটে, এটা 0 হয়ে গেল। আচ্ছা x/2 মানেই 1/2 ইন্টু এক্স, তাহলে 1/2টা 1/2 থাকলো, আর এক্সের ডেরিভেটিভ 1, তার মানে 1/2 সঙ্গে 1 গুণ করলে কত গেল 1/2। দেখো প্রমাণটা বলেছে ঠিক কি না? এটা হচ্ছে ম্যাথমেটিক্সের খুবই, বুঝলে কত সুন্দর করে দেখো এইটুকু প্রমাণটা, ঠিক আছে? চলো করো।